কোন বাড়ি যাবো? হ্যাঁ ভাই যাবো। আর দুই একটা কাস্টমার ওই একলা যায় এত বসায় না। আচ্ছা বসলাম তাহলে, বসেন। ইসমাইল না কি কর তুই আর আমি একসাথে লেখাপড়া করলাম, আজকে আমি দেখ কত বড় চাকরি করি, আমার দেখ কি স্মার্ট আর তুই কি ফেত মার্কা, তোর তখন বন্ধু পরিচয় দিলি তখন আমার লজ্জা হবো। পয়সা চাইন পড়াশোনা করিয়া চাকরি হইলো না দেখে ভ্যান কিনছি। এখন তুই বন্ধু মানুষ হয়ে যদি এই কথা কর, মানুষে কি কব? কি ভাই হঠাৎ করে মন খারাপ আপনার? মন খারাপ ভাই, বন্ধু মানুষ হ্যাঁ অপমান করতেছে ভ্যান চালাই দেখে। আচ্ছা ঠিক আছে, আমি তো বুঝতে পারছি আপনার কোয়ালিটি দেখে, আমি বুঝতে পারছি আপনি একটা শিক্ষিত লোক। তো আপনার আপনার বন্ধু হ্যাঁ একসাথে লেখাপড়া করছি আমরা। তো আমি তো শুনলাম আপনি যে কথাগুলো বললেন, এতে তোমার মনে আঘাত পাবো। যাই হোক, আমরা যারা স্টুডেন্ট আছি অনেকেই ডিগ্রি অর্জন করে মানে ভালো ভালো চাকরি করতেছে, আবার অনেকেই চাকরি পাইতেছে না। কিন্তু যারা চাকরি না পাইছে তারা কি করবে? একটা কিছু তো করে খাওয়া লাগবে। তো আপনার বন্ধু ভ্যান চালাতে, আপনি যে কথা বললেন এতে তোর মনে আঘাত পাবে। আপনারা ওকে উৎসাহ দিবেন, উৎসাহ দিয়ে ও যেন ভ্যান চালায় ওর সংসার চালাতে পারে, ও যেন ধীরে ধীরে আরো বড় কিছু করতে পারে, ভ্যানের থেকে যেন আরো বড় গাড়ি কিনতে পারে। তাই আমরা সমাজে যারা শিক্ষিত হয়ে বেকার আছি তাদেরকে আমরা অবহেলার চোখে দেখবো না। আমরা চেষ্টা করব তারা যেন আরো সামনে ভালো কিছু করতে পারে, নিজের পায়ে দাঁড়াতে পারে, এই আশাই সবার কাছে আমি ব্যক্ত করি। আচ্ছা দোস্ত, আমি বুঝতে পারি না দোস্ত, কোনো কর্মই যে ছোট না দোস্ত, আমি বুঝতে পারি না দোস্ত, তুই আমার ক্ষমা করে দিস। এই কথা বল আমার ঠিক আছে দোস্ত। ঠিক আছে দোস্ত।